চলছে বিশাল খাবারের আয়োজন। এলাহি এক কাণ্ড। শহরের সব ধনী আর গণ্যমান্য ব্যক্তিরা সেখানে আমন্ত্রিত, কিন্তু হঠাৎ করেই সব পোলাও কুরমা হয়ে গেল নিতর পাথর। কি এমন ভয়ঙ্কর ভুল করেছিল সেই বোন, যার কারণে কেঁপে উঠেছিল স্বয়ং আল্লাহর আরশ? আর কেনই বা এই আসমানি গজবের সমাধান ছিল তার ওই অভুক্ত গরিব বোন মা ফাতেমার হাতে? আসুন শুনি এই হৃদয়স্পর্শী ঘটনা। একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। যেই আয়োজনে সে সময়ের সব ধনী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবাই দাওয়াত পেলেন। সবাই আস্তে আস্তে সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে গেলেন। সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। প্রিয় দর্শক, আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, কুলসুম ছিলেন ধন সম্পদে স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব। কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল। কেনই বা থাকবেন না? মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারিনী। তিনি জান্নাতুল ফেরদাউসে সকল জান্নাতি নারীদের প্রতিনিধিত্ব করবেন। সেদিন কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছো, সবাইকেই আমি দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। নিঃসন্দেহে অনেক সুন্দর একটি আয়োজন করেছো তুমি। মা কুলসুম, তুমি কাকে কাকে আমন্ত্রণ জানিয়েছো? তখন কুলসুম বললেন, হে আমার পিতা, হে আল্লাহর রাসূল, আমি আমার মেজবানে এই শহরের ধনাঢ্য সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছো, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করোনি। কুলসুম তখন বললেন, কে বাবা? কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তো তোমার অজানা হবার কথা নয়, সে তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম তখন একটু চুপ হয়ে রইলেন। ফাতেমাকে সে ইচ্ছা করে আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব। তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল, মা ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মানসম্মান হানি হবে, তাই তিনি তাকে আমন্ত্রণ করেনি। এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো, মা ফাতেমারই আপন বোন শহরের সবাইকে খাওয়াচ্ছেন। পক্ষান্তরে একবেলা খেতেও পারছিলেন না মা ফাতেমা এবং তার দুই সন্তান হাসান এবং হুসাইন। ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল তারা বলছিল, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর সহ্য করতে পারছি না, আমাদেরকে কিছু খাবার দাও। মা ফাতেমার চোখ থেকে তখন অজর ধারায় পানি ঝরছিল এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, এই মাসুম বাচ্চাদের মুখে আমি কি তুলে দেব? আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। মা ফাতেমার কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল। আপন বোনের বাসায় খাবার নেই, হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে, আর তখনই কুলসুমের বাড়িতে চলছে ভালো ভালো খাবারের আয়োজন। কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিল না তার আপন বোন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, হে মা কুলসুম, সে তোমার আপন বোন, এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল। কুলসুম কথা এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি কি করে এই খাবার গ্রহণ করবেন? তার আদরের মেয়ে ফাতেমা সেখানে আসেনি। তার কলেজার টুকরা নাতি হাসান ও হুসাইন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। এই নিদারুণ অসহায়িত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও অনেক কষ্ট লাগলো। ওদিকে মা ফাতেমার কাছে হাসান হুসেন যখন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল, মা ফাতেমা তখন কোনো উপায় না পেয়ে চুলাতে পাতিল বসিয়ে গরম পানি ফোটাতে লাগলেন এবং বললেন, এই তো বাবা, একটু পরেই খাবার হয়ে যাবে, তোমরা যাও, খেলা করো, রান্না হলেই তোমাদেরকে ডাকবো। আসলে চুলায় তো কোনো খাবারই ছিল না, শুধুই গরম পানি ফুটছিল। ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে। আর পক্ষান্তরে তার আপন বোনের বাসায় চলছে এলাহি আয়োজন। তারপর সবাইকে খাবার দেওয়ার জন্য যখন কুলসুম খাবারের পাত্রের কাছে গেলেন, তখন তিনি এমন এক অলৌকিক ঘটনা দেখলেন যা দেখে তিনি বিস্ময়ে হতবাক হয়ে রইলেন। তিনি যখন খাবারের ডাকনা তুললেন, দেখলেন রান্না করা সকল খাবার, পোলাও, কোরমা, মাংস সবকিছুই পাথর হয়ে গিয়েছে। তিনি বললেন, হায় আল্লাহ,
এ কি হলো? একটু আগেই তো সব রান্না করা হয়েছিল, এখন সব খাবার কিভাবে পাতর হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? আমি যদি এখন মেহমানদের খাবার দিতে না পারি, আমার মান সম্মান কিছুই থাকবে না। এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাশ লাগছে কেন? কুলসুম বললেন, আমি যে খাবারের আয়োজন করেছিলাম সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন আমি অতিথিদেরকে কি খাওয়াবো? আমার মান সম্মান কিছুই থাকবে না। আপনি আমাকে সাহায্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছুই বুঝতে পারলেন। তিনি বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছো, যে ভুলে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন, কারণ তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি। তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এই ঘটনা আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে, তাই আল্লাহ তোমার সকল খাবার কয়লায় পরিণত করে দিয়েছেন। এরপর কুলসুম বললেন, হায় আল্লাহ, আমি তো এটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি এর সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর উপায় একমাত্র মা ফাতেমার কাছে আছে, তিনি পারেন এর সমাধান করতে। তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাকতে লাগলেন। মা ফাতেমা ঘর থেকে বেরিয়ে আসলেন। বললেন, বোন কুলসুম, তোমাকে দেখতে এতটা হতাশা লাগছে কেন? এই অসময়ে তুমি আমার বাড়িতে? কুলসুম কান্না করতে করতে বললেন, বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মা ফাতেমা বললেন, না না, ঠিক আছে, আমি গরিব মানুষ, ওখানে গেলে তোমার মান সম্মানে হানি হতো, তোমার উপরে আমার কোনো রাগ নেই। কুলসুম বললেন, এখন এসব কথা বলার সময় নয়। তোমাকে আমার মেজবানে আমন্ত্রণ করিনি বলে আল্লাহ আমার উপর নারাজ হয়েছেন। আমার সকল খাবার কয়লা হয়ে গিয়েছে। তুমি এখনই সেখানে চলো। তুমি না গেলে সমস্যার সমাধান হবে না, তোমার বোনের মান সম্মান কিছুই থাকবে না। এই কথা শুনে মা ফাতেমা বললেন, ঠিক আছে, তুমি হতাশ হও না, চলো দেখি কি করা যায়। এই বলে হাসান হোসেনকে নিয়ে মা ফাতেমা কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন। কুলসুমের বাড়িতে গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। মা ফাতেমা সালাম দিয়ে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি এসেছো? আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মা ফাতেমা বললেন, হ্যাঁ বাবা, আমি এসেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বোনের অনেক বড় বিপদ। সে অহংকারের বশে একটি পাপ করে ফেলেছে। আল্লাহ তোমার কষ্টে ব্যতীত হয়েছেন, তাই মেজবানের সকল খাবার কয়লা হয়ে গিয়েছে। মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে অভিশাপ দেইনি, এমনটি কেন হলো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, কিন্তু হাসান হোসেনের খোদার যন্ত্রণা আর মা হিসেবে তোমার আহাজারি আল্লাহর আরশকেও কাঁপিয়ে দিয়েছে। এখন তোমার বোন অনেক চিন্তিত। মা ফাতেমা বললেন, হে আমার পিতা, আমার এখন কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মন থেকে তাকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তো আল্লাহ এর সমাধান দিবেন। তখন মা ফাতেমা বললেন, ঠিক আছে আব্বাজান। এই বলে তিনি খাবার রাখার জায়গায় গেলেন। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন। এরপর আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন, বোন, খাবারের পাত্রের উপর থেকে কাপড় তোলো। কুলসুম কাপড় তুলতেই দেখলেন সকল কয়লা হয়ে যাওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। মা ফাতেমাও শুকরিয়া আদায় করলেন এবং কুলসুমকে বললেন, না বোন, সবাইকে এখন খাবার পরিবেশন করো। কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বললেন, তুমি আমাকে ক্ষমা করে দাও, অহংকারের বশে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে একটি সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। সহিহ মুসলিম। তাই অহংকার নয়, বিনয়ী হলো একজন মুমিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুন, আমিন। একদা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এক ইহুদি বান্ধবীর সাথে একটি বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় একজন লোক এলেন। তিনি ইহুদি মেয়েটিকে বললেন, তোমার বাবা তোমাকে ডাকছেন। তখন মেয়েটি লোকটির সাথে চলে গেল। বাবার কাছে যাওয়ার পর তিনি মেয়েকে বললেন, মা, তোমার বিয়ের জন্য একটি ছেলে দেখেছি। ছেলেটি আমাদের ইহুদি সম্প্রদায়ের এক ধনী শিল্পপতির ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এর উত্তর আমি কালকে দেব।
আজকে রাতটা আমাকে সময় দিন। এই বলে মেয়েটি বাবার কাছ থেকে সময় নিল। তারপর এক দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে এলো। মেয়েটি এসে বলল, বোন ফাতেমা, তোমার সাথে আমার 12 বছরের সম্পর্ক। এই দীর্ঘ সময়ে তুমি কখনো ভুল পরামর্শ দাওনি আমাকে, আশা করি আজকেও দেবে না। বাবা আমার জন্য একটি ছেলে নির্বাচন করেছেন, আমাদের ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে সে। বাবা তার সাথে আমার বিয়ে দিতে চান, তুমি কি বলো? এখন আমি কি করব? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটির কথা শুনে বললেন, বোন, তোমার বাবা যে ছেলের সাথে তোমার